হ্যালো এভরিওয়ান, আমাদের সরস্বতী পুজো তো আজকে সকালে হয়েছে আর বিকেলে ছিল অনেক গেম শো। তো তার মধ্যে মহিলাদের একটি গেম শো হলো এই পাসিং দ্য বল। তো টোটাল কতজন ছিলাম? এই 12 থেকে 14 জন ছিলাম। তো আউট হয়ে হয়ে এখন আছি আমরা এই কয়েকজন মাত্র। এই খেলাতে নিজের হাতে কোনো কিছু থাকে না, মানে নিজের ক্রেডিট বলতে কোনো কিছু থাকে না। তবুও কেন জানি না মানে খুব ভয় করে। আরও কখন ভয় করে যখন বলটা নিজের কাছে আসে, তখন বুকটা মানে কীভাবে যে ঢিপ ঢিপ করে কী আর বলবো। মনা, তুমি তো এই পাসিং দা বল খেলেছো? হ্যাঁ হ্যাঁ খেলেছি। তোমার ভয় করেনি? না, খুব মজা লাগছিল। মজা লাগছিল। আসলে ছোট বাচ্চাদের তো মজাই লাগবে, কারণ ওরা জানে না মানে খেলা কি, মানে কি ব্যাপার, হার জিত বা মানে ভয়ের ব্যাপারটা সেভাবে নেই। কিন্তু আমরা বড়রা, আমরা কি মজা করছি না? করি। তবুও একটা হার জিতের ব্যাপার থাকে। যখন অনেকে একসঙ্গে খেলি তখন ততটাও ভয় লাগে না, যখন পরপর করে লোক সংখ্যা কমতে থাকে। আরও বেশি ভয় করে যখন 4 জনের জায়গায় থাকে। কেন বলো তো? এই সব খেলাগুলোতে ফার্স্ট সেকেন্ড থার্ডকে নেওয়া হয়, ফোর্থে যে থাকে তার বেশি খারাপ লাগে সে যখন কেটে যায়। তখন শুধু মনে হয়, এ মা, এতজনকে পেরিয়ে এলাম, এতক্ষণ ছিলাম, এই ফোর্থেই কাটতে হলো। ওটাই শুধু মনে হয়, মানে কাটার হলে আগে মানে কাটি ঠিক আছে, কিন্তু 4 নম্বরে কাটতে হলো। হ্যাঁ বলো। তুমি পড়তে কেটেছ? না, কাটিনি। তুমি তো খেলাটা দেখছো, দেখো কত নম্বরে কাটছে। তো আর এই খেলাটা ওর নিজের হাতে থাকে না, কারণ এইটা পুরোপুরি লাগলি মিউজিক, মানে যখনই বন্ধ হবে তখনই তো কেউ না কেউ আউট হবে, যার হাতে বলটা থেকে যাবে। আর এইটা পুরো ভাগ্য, কপাল বলে না। আউট হলে খুব খারাপ লাগবে। হ্যাঁ, তুমি যখন আউট হয়েছিলে তোমার কি খারাপ লাগছিল? হ্যাঁ, তোমাদের কোনো খারাপ লাগে না। আসলে বাচ্চাদের একবার হয়ে গেছে পাসিং দা বল, এখন হচ্ছে বড়দের। ঠিক আছে, বড়দের শুধু খারাপ লাগে। হ্যাঁ, দেখো কতজন ছিলাম, এখন আছি 4 জন। ভাবো এইবারে যে কাটবে তার কতটা খারাপ লাগবে। এবার হচ্ছে মিষ্টুর মা কাটবে। মিষ্টুর মা কাটবে? হ্যাঁ। তুমি খেলাটা দেখেছো না? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তো এটা আমাদের নিজেদের পুজো আর নিজেদের পাড়ার সবাই। হ্যাঁ দেখো, তুমি কারণ ভিডিও বানাচ্ছো, দেখো মা খেলছে আর মায়ের মেয়ে কীরকম চারধারে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছে। আসলে আমি সেই সময় জানতাম না আমাদের এই খেলার ভিডিওটা ওখানে অনেকেই করবে। তো মেয়ের হাতে ফোনটা ছিল, মেয়ে দেখো মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে। আসলে আমি তো যেখানেই যাই বা যা কিছু করি, ডেলি লাইফস্টাইলের ব্লগ বানাই, ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ থাকে না। তো কেউ একটু করে দিলে খুশি হই। তবুও মানে দিদিকে বলেছিলাম, ওই মিলিদিকে বলেছিলাম একটু ভিডিও বানিয়ে দিতে। মিলিদি ছাড়াও ওখানে অনেকেই ভিডিও বানিয়েছে, পরে আমরা গ্রুপে অনেকের কাছ থেকেই পেয়েছিলাম। তো যেটা আমি আশাও করিনি এতজনের কাছ থেকে পাবো। তো আমার মেয়ে তো জানতো না তখন, আমি আমার মেয়েকে কিন্তু বলিনি, ও নিজের থেকেই ভিডিও করছিল। দেখো কতজন ছিলাম, এখন 3 জন আছে। এই পজিশনে সেরকম ভয় লাগে না, এবারে সিবি হারবে। হ্যাঁ, তো খেলাতে যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ডকে নেওয়া হবে, যে কোনো একটা পজিশন হলেই হলো। সে ফার্স্ট হতে হবে কোনো কথা নেই, সেকেন্ড থার্ড হলেও চলবে। যাই হোক, কিন্তু আমার বেশি ভয় করে ওই মানে 4th নম্বরে বা তার আগেরগুলোতে। ফার্স্ট সেকেন্ড থার্ডে কোনো ভয় লাগে না, তখন মনে হয় কোনো একটা স্থান অধিকার মানে করছি, ভয় করে না তখন আর। তো এখনও পর্যন্ত সেকেন্ড পজিশনে রয়েছে, দেখা যাক, হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে। এখন সমান ডিজিট হয়ে
সুমন্তি আমার মেয়ে বলে দিচ্ছে সোমা আন্টি জিতবে। সবাই খুব মজা করছে, হ্যাঁ, আমাদের খেলাটা দেখছে। আমি তো খুব মজা করছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের বিদ্যার্থী সংঘের সরস্বতী পুজো। আমরা কয়েকজন মিলেই করছি। তো পুজোটা বেশ ভালোভাবেই হচ্ছে, হই হুল্লোড় আনন্দ খাওয়া দাওয়া। আর বেসিক্যালি আমি যেই সব ছোটোখাটো মানে ভিডিওগুলো বানাই সব আমি মানে ফেসবুকেই দিয়ে দিই, ইউটিউবে আর দেওয়া হয় না। যখন লং কোনো ভিডিও বানাই তখন ইউটিউবে দিই, না হলে ওই ছোটোখাটো ভিডিওগুলো সব আমি ফেসবুকেই দিই। আর সেই কারণে তোমরা আমার সবটা দেখতেও পাও না। তো খেলার একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। তোমরাই গেস করে বলো আমাদের এই রাউন্ডে কে ফার্স্ট কে সেকেন্ড। সুমন্তি হ্যাঁ, সোমা আন্টি উইনার ফার্স্ট।